শতাব্দী প্রাচীন প্রথা আর পাঁচখিলানে ঘেরা ঠাকুর দালানের সামনে থামযুক্ত নাট মন্দির, সঙ্গে নানা রঙের কাচের ফানুস আর বেলজিয়ামের ঝাড়বাতির আলো। আভিজাত্য আর সংস্কৃতির মেলবন্ধনে একচালার ঠাকুর। ঐতিহ্য, আভিজাত্য আর সাবেকিয়ানার মেলবন্ধনে 291তম বর্ষে বোলপুরের সুরুল জমিদার বাড়ির দুর্গাপুজো। সপ্তমীতে পালকি, নহবত আর জমিদারি আড়ম্বরে ঘট ভরা বীতি পালন। ঐতিহ্য এবং পরম্পরার অন্য নাম হচ্ছে সুরুল জমিদার বাড়ি। জমিদার বাড়ির রীতি অনুযায়ী সকালে কলাবউ স্নান এবং একটি ঘাটে কিন্তু সমস্ত যে সুরুল গ্রামের পুজোগুলি রয়েছে সেখানে কিন্তু কলাবউ স্নান করানো হয় এবং তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করানো হয়। 5 কিলোনের দালান এবং থামযুক্ত যে নাট মন্দির রয়েছে সেটি কিন্তু বিশেষ আকর্ষণ এবং পুরনো দিনের যে রীতি রয়েছে সেই রীতি মেনেই কিন্তু এখানে পুজো করা হয় এবং একটা মেলাও, ছোট মেলাও কিন্তু বসে। সুরুল সরকার বাড়িতে সপ্তমী সকালে সকলকে আহ্বান জানাই। আজকের আমাদের যে নবপত্রিকা প্রবেশ প্রশাসনের মাধ্যমে আমরা প্রবেশ করলাম 6টা 30-এর মধ্যে। আমাদের কাকা, ভাইপো, ভাইরা সবাই মিলে নিয়ে খুবই আনন্দ সহকারে আমরা প্রবেশ করেছি। আমাদের আর এক্ষুনি নারায়ণও চলে এসছেন, উনি নিজের মন্দির থেকে দুর্গা মন্দিরে এসছেন। নারায়ণকে সাক্ষী রেখে আমাদের সমস্ত পুজোর কার্যাদি শুরু হলো। এবং জমিদার বাড়ির যে ঐতিহ্য এবং সাবিকানা যে কোথাও খামতি হয়নি, সেটা কিন্তু যে পালকি করে যে নিয়ে যাওয়ার যে রীতি রয়েছে সেই রীতি কিন্তু এখনও রয়েছে এবং পর্যটক থেকে ভক্ত কিন্তু অনেকেই কিন্তু এখানে আসেন এই সুরুল জমিদার বাড়ির পুজো দেখার জন্য। বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, আর+।